ঈদে বাস ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 12 জুন থেকে। ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি। বাসের টিকিট মিলবে কাউন্টার থেকে, একই দিন থেকে দেয়া হবে ট্রেনের অগ্রিম টিকিটও। 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত চলবে এই কার্যক্রম। এছাড়াও লঞ্চে যাত্রী ভোগান্তি কমাতে এবার বেশ কিছু ব্যবস্থা নিয়েছে বিআইডব্লিউটিএ। ঈদ আসলেই মানুষের সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় ঘরে ফেরা। প্রায় প্রতি বছরই কপালে জোটে ভোগান্তি। ঘরে ফেরা মানুষের চাপ সামাল দিতে বরাবরই হিমশিম খেতে হয় রেল, বাস ও নৌ কর্তৃপক্ষকে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এরই মধ্যে রেল ও বাসে অগ্রিম টিকিট বিক্রির প্রস্তুতি নেওয়া হয়েছে। 12 জুন থেকে দেওয়া হবে বাসের টিকিট। মূলত 22 ও 23 তারিখের টিকিটের চাহিদাই বেশি। এখন যাত্রীর চাপ একটু কম, 17 তারিখ থেকে যাত্রীর চাপ একটু বেশি হবে। আমি বাড়িতে যাবো, তা দেখতে আসলাম মানে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে কিনা। 5 তারিখ রাত থেকে 23 তারিখ সকাল, 23 তারিখ রাত, হয়তো 24 তারিখও লাগতে পারে। এটা টিকিট 12 তারিখের পরে বলা যাবে। যাত্রী চাপ এড়াতে কিছু বাস কর্তৃপক্ষ শুধুমাত্র অনলাইনে টিকিট বিক্রি করছে। এই অনলাইনের মাধ্যমে 12 তারিখ থেকে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি আর কি। অনলাইনে ওপেন করে দেওয়া হবে। ট্রেনের অগ্রিম টিকিটও মিলবে 12 জুন থেকে। এদিন দেওয়া হবে 21 জুনের টিকিট। এভাবে চলবে 16 তারিখ পর্যন্ত। ফিরতি টিকিট দেওয়া হবে 19 তারিখ থেকে। এবারও থাকছে 16টি বিশেষ ট্রেন। 12 তারিখ আমরা টিকিট দেবো, 21 তারিখের, 13 তারিখ, 22 তারিখের, 14 তারিখ, 23 তারিখের, 15 তারিখ, 24 তারিখের, 16 তারিখ, 25 তারিখের টিকিট আমরা দেবো। একজন ব্যক্তিকে আমরা 4টা টিকিট দেবো সর্বোচ্চ। আর ফিরতি টিকিটের জন্য ফিরতি টিকিট যেমন 19 তারিখ থেকে দেওয়া হবে, 28 তারিখের টিকিট 19 তারিখে দেওয়া হবে। লঞ্চে যাত্রী চাপ সামলাতে সদরঘাটে বাড়ানো হয়েছে 4টি পন্টুন ও 2টি গ্যাংওয়ে। প্রশস্ত করা হয়েছে টার্মিনাল। এবার দক্ষিণাঞ্চলের যাত্রীরা এলাকা ভিত্তিক আলাদা গেট ব্যবহার করবেন। এই বছরেই নতুন টার্মিনাল 4 তলা, যেটা যাত্রীদের জন্য ওপেন করা হবে। যাত্রীরা সেই টার্মিনাল উপভোগ করতে পারবে। এই ঈদকে কেন্দ্র করে আমরা প্রায় 4টা পন্টুন বৃদ্ধি করেছি এবং আমাদের গ্যাংওয়ে 2টা গ্যাংওয়ে বৃদ্ধি করা হয়েছে। বেশ কিছু নতুন ব্যবস্থা নেয় এবার নৌপথে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বাড়ি যাওয়া যাবে বলে আশা কর্তৃপক্ষের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।